ক্রিকেট বোর্ড একটা বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে সবাই অ্যাপ্লাই করছেন, তাদের মধ্যে থেকে হয়তো কাউকে বেছে নেওয়া হবে। ব্যাপারটা আসলে এমনই আছে এই অবস্থা। হ্যাঁ, আমি তো আসলে আমি তো ইনহাউস, আমি তো বাইরের কেউ না, আমি তো এখনও ক্রিকেট বোর্ডের সাথেই আছি। তো আমার ব্যাপারটা একটু ভিন্ন। আমি হয়তো কালকে হয়তো দিয়ে দিব, বাট সেম টাইম আরও অনেকেই দিচ্ছেন, আপনারা দেখেছেন। তো আমার যে এর মধ্যে তো বিসিবি নিশ্চয়ই যাকে যোগ্য মনে করবেন তাকে বেছে নেবেন। দেখুন, যেটা বললাম যে এই সিরিজটা কিন্তু শুরু হচ্ছে আমি শিওর যে আমাদের বিশ্বকাপ মাথায় রেখে, উইচ ইজ ইন সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকা তো স্পিনিং উইকেট হবে না। আর যেহেতু টিমটা পাকিস্তানের সাথে স্পিন উইকেট করাও যায় না। আসলে আমরা স্পিনিং উইকেট তখনই করি যখন সাবকন্টিনেন্টের বাইরের দলগুলি আসে। যে টিম লাইক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, তাদের সাথে স্পিনিং ট্র্যাক করা হয়। বাট মিরপুরের উইকেটেও কিন্তু সুইমিং কন্ডিশন তৈরি করা যায়, আমরা আগে দেখেছি। ওরকমভাবে সময় দিলে ঘাস লাগলে মিরপুরের মাঠেও কিন্তু ফাস্ট বোলাররা বেশি অ্যাডভান্স পেয়ে থাকেন, এবং আমাদের স্কোয়াডটা দেখে মনে হচ্ছে যে আমরা সেই ধরনের উইকেট বানাতে যাচ্ছি। সো আমার মনে হয় ইটস রাইট, এরকমই হওয়া উচিত। কারণ এখন থেকে আমরা যেই সিরিজগুলি খেলবো, হোমের বাইরে গেলে তো কন্ডিশন আমাদের হাতে থাকে না। যেহেতু হোমে যখন খেলা হবে কন্ডিশন আমাদের হাতে থাকে, সেক্ষেত্রে যখন আমি যেই কন্ডিশনে পারি অবশ্যই আমরা জেতার জন্য কন্ডিশনটা তৈরি করবো। বাট সেম টাইম ওয়ার্ল্ড কাপে কীরকম কন্ডিশন ফেস করতে পারি সেটা মাথায় রাখাও খুব দরকার আমাদের।